আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নোটিশটা আমরা পেয়ে গেছে। আমাদের পরীক্ষা হলো 17 জুলাই। যেহেতু আমাদের পরীক্ষা 17 জুলাই, আমাদের হাতে একটা বড় সময় রয়েছে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চিত করার জন্য জাস্ট আমি একটা টেকনিক বলবো বা একটা কাজ করলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিশ্চিত একটা সিট এনশিওর করে আসতে পারবে ভাইয়া। এখন থেকে প্রস্তুতি নিন। এটা কিভাবে সম্ভব, কিভাবে কি, সকল বিস্তারিত এ টু জেড আমি এখন আলোচনা করব। জাস্ট তোমরা ভিডিওটা দেখো, ভালো মতো দেখো, তাহলেই হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যেহেতু ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো আমাদের আগেই কম বেশি হলো ধারণা আছে, অ্যাডমিশন টেস্ট আমরা দিয়েছি, তার মানে আমরা কিছুটা হলো এগিয়ে আছি। কিন্তু এই জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে বলতো ভাইয়া, ভালো মতো কমপ্লিট করে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বসা লাগবে। যদি একটা ভালো টাইম আছে, তাহলে আমরা এখন থেকে কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে কি করব, সকল এ টু জেড আমি এখন আলোচনা করব। ঠিক আছে, একটা টেকনিক কথা বলবো, জাস্ট একটা টেকনিক, এই একটা টেকনিক মেনটেন করলে, এই একটা টেকনিক ফলো করলে তোমার ডিসিউতে ভাইয়া একটা সিট এনশিওর হবেই হবে। অনেকে ডিসিউ নিয়ে প্যারা খাচ্ছ, আশেপাশের মানুষ কি বলবে ভাইয়া, এটা কি বলবে ভাইয়া, এই আশেপাশের মানুষের কথার দিকে কান দেওয়ার সময় নেই। তোমার একটা কাজ করা লাগবে, ওই একটা কাজ ভালো মতো এ টু জেড করো, তোমার ডিসিউতে চান্স হবে। এই একটা কাজ করলে তোমাকে একটা রুটিন মেনটেন করতে হবে এখন থেকে। ওই রুটিনটা মেনটেন করে তোমাকে ক্লাস, এক্সাম এগুলো দিতে হবে। তোমাকে পাশাপাশি যে কাজটা করতে হবে কি, এগুলো একদম ডেইলি রুটিন বেসিসে যে সাবটাগুলো আছে এগুলো তোমার পড়া কমপ্লিট করতে হবে। তারপরে তুমি কি করবা, পরের সাপ্টারগুলোতে যাবে। এখন এক একটা সাপ্টার একদিন একদিন করে পড়লে কিন্তু তোমার এখন সিলেবাস শেষ হবে না, তোমাকে কয়েকটা সাপ্টার মিলিয়ে পড়তে হবে। কারণ তোমাকে ভালো মতো রিভিশন দেওয়া লাগবে। তুমি জানো তুমি অ্যাডমিশনে চান্স মিস করো অন্যতম দুইটা কারণের মধ্যে, প্রথম কারণটাই হলো তুমি রিভিশন দেওনি শেষ সময়। তুমি একবার চিন্তা করো, প্রথম এক্সাম থেকে তুমি চান্স মিস করছো রিভিশন না দেওয়ার কারণে ভাইয়া। কারণ কি, তুমি রিভিশন দিবা দিবা করে সময় পাও নাই, রিভিশন না দিয়ে পরীক্ষা হলে গেছো, ছোটখাটো ভুল করে আসছো। যত বেশি রিভিশন দিবা তত আমরা যেগুলোকে সিলি মিস্টেক বলি এগুলো কমে আসবে ভাইয়া। তত বেশি ছোট ছোট ভুল কমে আসবে ভাইয়া। যত রিভিশন তত লাভ, যত প্র্যাকটিস তত লাভ। এই প্র্যাকটিস করার জন্য নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হবে। তার জন্য তোমাকে আগে পড়াশোনা শেষ করতে হবে, রিভিশনের জন্য পর্যাপ্ত সময় রাখতে হবে। সেটা কিভাবে কি করবা চলো আমরা দেখি। প্রথম কথা হলো যে ভাইয়া, আমরা কিন্তু একটা রুটিন মেনটেন করে পড়াচ্ছিলাম একদম এ টু জেড। আমরা অলরেডি আমরা এই যে এখানে চলে আসছে, 10 তারিখে চলে আসছে, তাই না? বলতো ভাইয়া, আমরা কোথায় চলে আসছে? আমরা 10 তারিখে চলে আসছে। এর মাঝখানে একটা ক্লাস গ্যাপ আছে, তার মানে এগুলো আমাদের শেষ হয়ে গেছে। এই 7 দিনের ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, মানে 7টা লেকচার আমাদের শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের লেকচার কয়টা? প্রায় 25টার মতো লেকচার হবে। 25টার মধ্যে 7টা লেকচার শেষ হয়ে গেছে। দেখো ভাইয়া, তুমি এখন থেকে এই যে দেখো 11 তারিখ থেকে যেভাবে শুরু হবে তুমি এটা মেনটেন করবে। আমাদের রুটিনটা, জাস্ট রুটিনটা মেনটেন করো ভাইয়া। শুনো ভাইয়ার কথাগুলা, যা পড়ানো হবে সেগুলো ক্লাসে ভালো মতো পড়বা। যেহেতু আমাদের ক্লাসগুলো রাত 9:30টায় হয়, ক্লাসে ভালো মতো পড়ার পরে তুমি কি করবা, পরের দিন এক্সাম সন্ধ্যা রাত 8টায় শুরু হয় না, তার আগে সারাটা দিন সকাল থেকে সময় থাকে না, সারাদিন তুমি ওই সাপ্টারগুলো কমপ্লিট করবে। দেখো আমরা কিন্তু একটা করে সাপ্টার না, এই যে দেখো স্থিরতরিৎ, চলতরিৎ, পদার্থের গাঠনিক ধর্ম, মৌলিক পর্যাবৃত্ত ধর্ম, জটিল সংখ্যা, বহুপদী, তারপর বিপরীত ত্রিকোণমিতি, একসাথে অনেকগুলো সাপ্টার করে কমপ্লিট করে। রক্ত সঞ্চালন, চলন, জিন তত্ত্ব বিবর্তন, মহাকর্ষ, অভিকর্ষণ, নিউটনের বলবিদ্যা, জৈব যৌগ, কৌণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, মানে একসাথে আমরা অনেকগুলো সাপ্টার করে তোমাদেরকে কমপ্লিট করানো একটা মিশনে নামছি ভাইয়া ইনশাল্লাহ। তো এইভাবে তুমি যদি পড়ো না, তোমার তাহলে এক একটা দিনে কয়েকটা সাপ্টার শেষ হবে। এখন দেখো তাহলে ভাইয়া বলবা যে ভাইয়া 24শে জুন বা 25শে জুন অব্দি আপনাদের সাথে শেষ করলাম, ভালো কথা। তারপর কি করবো? দেখো ভাইয়া, তারপর তুমি 5 দিন সময় নিবা। কয়দিন? 5 দিন। এইখানের মধ্যে 5 দিনে তুমি ফাইনাল সাবজেক্ট ফাইনাল গুলো দিবা। খুব ভালো কথা। আমরা হয়তো এখন যেহেতু টাইম বাড়ছে, আমরা হয়তো পেপার ফাইনাল অ্যাড করবো, মানে এতটুকু রুটিন অব্দি সব ফিক্স থাকবে। এরপর হয়তো আমরা রুটিন চেঞ্জ করবো। আমরা হয়তো পেপার ফাইনালে যাবো, সাবজেক্ট ফাইনালে যাবো, তারপর ফাইনাল মক টেস্টে যাবো। ঠিক আছে, মানে আমরা তো আসলাম 10 তারিখে পরীক্ষা হইতে পারে, যেহেতু 10 তারিখে পরীক্ষা হচ্ছে না, 17তে হচ্ছে, তার জন্য আমরা পেপার ফাইনাল অ্যাড করবো। তো এইখানে দেখো, যখন পেপার ফাইনাল গুলো চলবে না, তুমি ওই টাইমে এই গ্যাপ ক্লাসগুলো শেষ করে ফেলবা। এই গ্যাপের ক্লাসগুলো তুমি এই 25 থেকে 30-এর মধ্যে শেষ করে ফেলবা, যখন পেপার ফাইনাল চলবে। পাশাপাশি তুমি পেপার ফাইনাল এক্সামগুলোতে অ্যাটেন্ড করবা। তারপরে তুমি সাবজেক্ট ফাইনাল থেকে একদম পুরো দমে, তার মানে গ্যাপটা তোমার ফিল আপ করার টাইম কত? 30শে জুনের মধ্যে। এরপর 1 তারিখ থেকে 17 তারিখ সাবজেক্ট ফাইনালের সময় একবার রিভিশন, ফাইনাল মক টেস্টের সময় কয়েকবার রিভিশন তোমাকে কমপ্লিট করা লাগবে। কেউ যদি এইভাবে ভালো মতো রুটিনটা মেনটেন করে একটা কাজ করো ভাইয়া, ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। ক্লাস থেকে পড়াশোনা শেষ করে এক্সাম দিতে গেলে যদি ভালো মার্ক পাও, তাহলে বুঝবা যে তুমি সঠিক টেকে আসো। 60 থেকে 70% মার্ক পেলে তুমি বুঝবা যে সঠিক টেকে আসো, তোমার একটা সিট নিশ্চিত হবেই হবে। জাস্ট তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া,
রুটিনটা মেনটেন করতে হবে, রুটিনটা ফলো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনায় গ্যাপ দেওয়া যাবে না ভাইয়া। যদি তুমি পড়াশোনায় গ্যাপ দাও তাহলে তোমার জন্য একটা বড় ধরা অপেক্ষা করতেছে। জাস্ট ভাইয়াদের কথাগুলো শুনবে। ক্লাসে ভাইয়ারা ইম্পর্টেন্ট একদম ভালো মতো পড়িয়ে দিই, পাশাপাশি একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিই। কিভাবে ক্লাসগুলো নেই, ক্লাসগুলোর ডিউরেশন রাখি 2 থেকে 2.5 ঘন্টা। একটা চ্যাপ্টারের পিছনে 50 থেকে 55 মিনিট, বড় চ্যাপ্টার হলে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিই আমরা। এইভাবে আমরা ক্লাসগুলোকে ভাগ করে নিই। এরপরে তোমাদের হলো যে ওই চ্যাপ্টারের উপর পরের দিন আমরা এক্সাম নেই, আর একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে ইম্পর্টেন্ট টপিক বলে দিই, তুমি বাসা আরেকবার এই ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দিতে পারো। আর প্রচুর এক্সাম দিতে হবে। এই এক্সামের জন্য আমরা প্রত্যেক দিনের পরের দিন এক্সাম রাখি। এক্সাম শেষ হওয়ার পরে তুমি অ্যান্সার শেষ ব্যাখ্যা সহ অ্যান্সার পেয়ে যাবা। তোমার পজিশন সব এত স্টুডেন্টের সাথে পরীক্ষা দিতে পারবা, পজিশন দেখতে পারবা, এবং তারপরে তুমি যে কাজটা করবা বলো তো ভাইয়া, এইভাবে তুমি রুটিনটা শেষ করবা। তারপর সাবজেক্ট ফাইনালে যাবা, তারপর ফাইনাল নোটিসে যাবা। আবারও বলতেছি আমরা পেপার ফাইনাল অ্যাড করবো, যেহেতু আমাদের হাতে সময় বাড়ছে তার জন্য আমরা এই কাজটা করব। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই ব্যাচটা, এটা কিন্তু আমাদের পেইড ব্যাচ। আমরা 149 টাকা দিয়ে এই ব্যাচে ভর্তি চলমান আছে, 149 টাকা দিয়ে। এখনো এই ব্যাচের মধ্যে আমরা কি দিচ্ছি এক্সট্রা করে, এই যে ক্লাস এক্সাম পাশাপাশি প্রত্যেক সপ্তাহে একটা করে সেশন নেই আমরা, ওই সেশন তো থাকবে, পাশাপাশি আমরা এক্সট্রা করে যেই জিনিসটা দিচ্ছি, একটা জিনিস দিচ্ছি, সেটা হলো সূত্রের একটা পিডিএফ দিব। সকল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সব সূত্র এক জায়গায় করে ওই পিডিএফটা ভালো মতো পড়তে হবে। যারা এই ব্যাচে যুক্ত হবা দ্রুত যুক্ত হয়ে যাও, হয় ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারো, না হলে তুমি 013147700610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমার ভর্তি ওখান থেকে কনফার্ম করে দিবে। কিভাবে ভর্তি হবা সবকিছু করে তোমাকে ওয়েবসাইট থেকে শুরু করে বাকি সব জায়গায় অ্যাক্সেস দিবে। ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা ফেসবুকের প্রাইভেট গ্রুপে পাবা অথবা ওয়েবসাইটে পাবা, দুইটা জায়গায় পাবা যেখান থেকে তোমার করতে সুবিধা। এক্সাম যেগুলো হয়ে গেছে ওগুলো প্র্যাকটিস আকারে দিতে পারবে, যেই ক্লাসগুলো হয়েছে সেগুলো তুমি এই গ্যাপে ফিল আপ করে ফেলবা। সবার জন্য শুভকামনা রইল, জাস্ট এই একটা কাজ করো, তাহলে তোমার চান্স নিশ্চিত হবেই হবে ইনশাল্লাহ।